তলায় পাকাপাকি ভাবে শ্বশুর বাড়ি চলে যাবে। আমি তো মৌয়ের মাসি, আর মাসি ডাকটা তো মা ডাক দিয়েই শুরু হয়, তাই না? এটা রাখ মৌ, রাখ না, রাখ। তুমিও রাখো ডোডো। না না ঠিক আছে ডোডো, ওটা রাখ, ওটা বড়দের আশীর্বাদ। আমার আর দেওয়ার মতো কিছু নেই ডোডো, আর দেওয়ার অধিকারও নেই। নেহাত পাপাই এসেছে বলে এইটুকু টাকা আমি তোমাদেরকে দিচ্ছি। ও সবটাই জানে, আমার হাতে কিচ্ছু থাকে না। আমার তো আরো অনেক কিছু করা উচিত ছিল বউয়ের জন্য। বউ তো আমার কাছের মানুষ না। আমি ওকে একটা জামা কিনে দিয়েছি কোনোদিন, না একটা খেলনা, না বড় হওয়ার পর একটা সাজার জিনিস, কিচ্ছু না। তবুও কিন্তু আমার বউ কোনোদিন কোনো অভিযোগ করেনি, মুখ ফুটে কিচ্ছু বলেনি। বউয়ের বসায় যখন পড়াশোনা বন্ধ করে দিল, তখন আমি কিছু বলতে পারিনি বউ, কিচ্ছু বলতে পারিনি। আজ থেকে ইউনিভার্সিটি যাওয়া আর কোনো দরকার, ওই বইপত্র ছাতার মাথা যা আছে সব আমার অফিস ঘরে রেখে দিই, কেমন? ও নিজে হাতে মাছ রান্না করেছে, তারপরও সেই ছোট মাছের পিস আমি তোকে দিতে বাধ্য হয়েছি বউ, যাতে বাড়িতে অশান্তি না হয়। বাড়িতে অশান্তির ভয়ে আমি তোর জন্য কিচ্ছু করে উঠতে পারিনি বউ, কিচ্ছু না। আমি তোর মাসি থেকে গেছি, মা হয়ে উঠতে পারিনি। তুমি এসব কি কথা বলছো মানি? তুমি আমাকে না দেখলে আমি রাস্তায় পড়ে থাকতাম। তোমার আমাকে দেওয়া আশ্রয়টা সব থেকে দামি। প্লিজ মানি, কেঁদো না মানি, প্লিজ। কিন্তু এখন আমি খুব খুশি হয়েছি বউ, তুই আর আমি একই বাড়িতে থাকবো। তুই আমার সাথে দেখা করতে আসলে তোকে সিঁড়িও ভাঙতে হবে না, উপর থেকে উঁকি মারলেই তুই তোর মাসিকে দেখতে। ডোডো খুব ভালো ছেলে বউ, খুব ভালো করে জীবনটা কাটা, খুব ভালো করেছে। কেঁদো না এরকম ভাবে, কেউ কাঁদে নাকি এত? চোখ মোছো, চোখ মোছো। ডোডো, পয়সার বিনিময়ে বিয়ে হচ্ছে বলে তুমি আমার বউকে ভুল বুঝো না। আমি তো পণ নিয়ে বিয়ে করেছি। হ্যাঁ, পণ নেওয়াই তো বলে এটাকে। তাই তুই আমায় আজ এতটা গলা তুলে অপমান করতে পারলি। আর আমাদের সম্পর্কটা তো লেনদেনের, তাই 2 কোটি টাকা সুদ হিসেবে আমি তোকে এই বাড়িতে আমার যে ভাগটা আছে সেটা দিয়ে দিলাম। তুমি যেভাবে পারবে বউকে তুমি সেভাবে রেখো ডোডো। আমার বউ ভালোবাসার কাঙাল, একটু ভালোবেসো তুমি। স্বামীর ভালোবাসা না পেলে হাজার গয়না গাটি সম্পত্তি কোনো কিছুর মান থাকে না। তুই মনে হয় ভাবিস এই প্রেম ভালোবাসা এগুলো জলের কলের মতো, যখন ইচ্ছে খুলে দেওয়া যায়, যখন ইচ্ছে বন্ধ করে দেওয়া যায়। আমি একদিনে যে চাঁদনিকে ভুলে যাবো আর তোকে ভালোবাসবো, তাই তো? তুই আমার জীবনে কোনোদিনও চাঁদনির জায়গা নিতে পারবি না, আর আমিও চাঁদনিকে ছাড়া কাউকে কোনোদিনও ভালোবাসতে পারবো না, কোনোদিনও না। ও মা, কেঁদো না। এরকম ইমোশনাল ড্রামা দেখে আমারও কান্না পায়, আমার মেকআপটা ঘেটে যাবে যে। এই থাক থাক থাক, তুই আর কান্নাকাটি করতে যাস না, এক্ষুনি আবার নাক থেকে জল গড়াবে। এই মোটেই না।
সেচকা কি তুমি কাঁদছো নাকি? আমার মনে হচ্ছে বউ নয়, আমার টিকলিটাই বিয়ের পর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। দূর, আমার এখানে থাকাটাই উচিত হয়নি, আমি এসব দেখতেও পারি না। তুই বল, একটা মেয়েকে ছোট থেকে বড় করার পর এইভাবে পরের হাতে কেউ ছেড়ে দেয়? সেচকা আমিও তো মেয়ে, আমাকে আটকে রাখো, আমাকে যেতে দিও না। মানে এই তোর তো একটা সংসার আছে, তোকে আমি কি করে আটকাবো বলতো? তাই নাকি? সংসার আছে বলেই কি মেয়েরা পর হয়ে যায়? এই তোর কি হয়েছে বলতো, কি হয়েছে? কিছু না। ও সেচকা আমাকে একটু তোমার কাঁধে মাথা রাখতে দাও। সত্যি তুই আর বড় হলি না। আমি বড় হবো না, কোনোদিনও বড় হবো না। আমি বড় হলেই তোমরা মেয়েদের বিয়ে দিয়ে পরের বাড়িতে পাঠিয়ে দাও। ইস, আমার বাবাও যদি এরকম হতো। আমিও তো তোমার মেয়ে, আমাকেও জড়িয়ে ধরো। করি আমি। নেমো, এই কাজটা করে আমার ঋণ শোধ কর। তোমার ঋণ আমি কি করে শোধ করবো মানি? না না, শোধ করতে হবে না। আর এই ঋণ শোধ করা যায় নাকি? এই বাজে নিয়মটা পালন করার কোনো দরকার নেই। হ্যাঁ, থাক না এটা, থাক না মা এটা। যে জুড়ে রেখেছে ঘর ভেঙে যেতে চায় তারই মন, কে জানে নিজের সাথে দেখা হবে কোথায় কখন। কখনো সে মুখে হাসি, কখনো সে দু চোখ ভেজায়। মেয়েবেলা 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 বয়ে চলে যায়। মেয়েবেলা 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 বয়ে চলে যায়। মেজো বৌদি কোথায়? মেজো বৌদি বরণ করবে তো। মেজো বৌদি, ও মেজো বৌদি। মেজো খোকা, কিরে এখন তো ভালো সময়, শুভ তিথি, মেজো বৌমা কোথায়? হ্যাঁ, পাটিপত্রের দিনেও বলেছিলেন 4:12 থেকে ডোডোর শুভ সময় শুরু। মিলেছিল কি? আমার তো মনে হয় ডোডোর জীবনে অশুভ সময় তখন থেকে শুরু হলো। শুভ অশুভ সময় এসব কিছু হয় না। ছেলেকে মা বরণ করবে, আশীর্বাদ করবে, তার জন্য যে কোনো সময় শুভ সময়। ছেলের জীবনে মায়ের অস্তিত্ব, স্পর্শ, উপস্থিতি এসবই তো ছেলের জন্য শুভ কামনা। মায়েদের নিঃশ্বাসে পর্যন্ত সন্তানের জন্য শুভকামনাই থাকে সবার। অবশ্য যাকে আমি সবার কেনই বা বলতে যাচ্ছি নতুন করে, আর কাদেরই বা বলছি। যদি বুঝতো কেউ তাহলে তো আর এরকম সময়ই আসতো না। ইয়ে মানে শাকটা বাজা উলুয়া উলুয়া। ডোডো,
সেরে ফেলো। তারও তো জীবন ছিল, তারও তো পাবার ছিল কিছু, থেকে গেল কত কথা না বলা কথার পিছু পিছু। কখনো সে মুখে হাসি, কখনো সে দু চোখ ভেজায়। দেখলে, নিজের ছেলের মঙ্গলের কথা ভাবলো, আর ওই মেয়েটার মঙ্গল অমঙ্গলের কথা কিচ্ছু ভাবলো না। চলে যায়।